এসেছি কোলভাতে, কোলভা সাউথ গোয়াতে। এখানকার বিচে যাচ্ছি এখন। বিচটা নাকি দারুণ সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড টু আ নিউ ব্লগ। সার্কাস অন হুইলস প্রেজেন্টস কোলভা বিচ অফ সাউথ গোয়া। এসেছি কোলভাতে। আমরা বেশ কয়েকজন দল বেঁধে মৌমিতা মুখার্জির ব্রিথ ফ্রেশ ট্যুর হাউসের তত্ত্বাবধানে কোলভাতে এসেছি। আসলে আমরা কোস্টাল কর্ণাটকা এক্সপ্লোর করতে চলেছি, একটু আলাদা রুট দিয়ে। সেই গল্প ক্রমশ আসছে। আজ কোলভার গল্প বলবো। কোলভা সাউথ গোয়াতে অবস্থিত, আর গোয়া হলো সাউথ ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়ার একটা স্টেট। এই কোলভা গোয়ার ডাবলিন এয়ারপোর্ট থেকে প্রায় 21 কিলোমিটার দূর। এই কোলভাতে সাউথ গোয়ার বিখ্যাত একটা বিচ আছে। তার মধ্যে শহরের নামে নামাঙ্কিত কোলভা বিচ একটা অতি সুন্দর, নির্মল, ফ্রেশ, ক্লিন, সাদা বালির একটা বিচ। দেখলেই মন জুড়িয়ে যায়। প্রথমে গেলাম কোলভা বিচ। কি সুন্দর! বিচের পিছনে বেশ সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে, একটা কানেক্টিং রাস্তা বানিয়ে রেখেছে। এটা নালাটার ওপর দিয়ে একটা খুব বড় জলের আউটলেট আছে, তার উপর দিয়ে। একদিকে ঘন নারকেল গাছের সারি, উল্টো দিকে আরব সাগরের নীল জল, মাঝখানে চকচকে সাদা বালির নির্মল একটা সুন্দর বিচ। কি যে সুন্দর, কি বলবো, দেখেই মনটা জুড়িয়ে যায়। কি সুন্দর, কি যে সুন্দর, কি বলবো। সারি সারি নৌকো বাঁধা আছে, আর তার উল্টো দিকে সাগরের উত্তাল ঢেউ। কোলভা বিচ অফ সাউথ গোয়া। বিচ লোকের লোকারণ্য। সব সি বিচেই বোধহয় এটা দেখতে পাওয়া যায়, এই স্যান্ড বাইন্ডার গাছগুলো। লাক্ষাদ্বীপেও দেখেছিলাম, এখানেও দেখতে পাচ্ছি। গাছ হচ্ছে জীবনের একটা অঙ্গাঙ্গী পার্ট, সেই জন্য স্যান্ড বাইন্ডারের জন্য গাছই ব্যবহার করা হয়। বাচ্চাদের খেলবার ভরপুর সরঞ্জাম, স্লিপ, দোলনা, সব কিছু আছে। কোলভা বিচ থেকে গেলাম মাজোরদা বিচ। বিচটা কোলভা বিচের একদম পাশেই, একটু উত্তরের দিকে। বিচটা আরো নির্জন, সুন্দর, আর চাঁদের আলো পড়ে সাদা বালি ঝকঝক করছে। দেখতে দেখতে বেশ অন্ধকার হয়ে এলো। একটা সুন্দর রাত। পরের দিন রাখি পূর্ণিমা। আকাশে উজ্জ্বল গোল থালার মতো চাঁদ। কি যে অপূর্ব লাগছে, কি বলবো। চাঁদের আলো, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আর চকচকে বালি একটা মোহময় পরিবেশের সৃষ্টি করেছে। আহা, কি সুন্দর! আজকের গল্প এখানেই শেষ করছি। এরপরে আমরা কোথায় যাচ্ছি বলবো? যাচ্ছি গোকর্ণ। গোকর্ণ কর্ণাটকে অবস্থিত। সেই গোকর্ণের গল্প এর পরের ভিডিওতে বলবো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন,
কমেন্ট করে আমাকে জানান যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে, এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।